ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটিতে। আজকের ক্লাসটি হচ্ছে ভেক্টরের ডট গুণফল নিয়ে, অর্থাৎ ডট প্রোডাক্ট নিয়ে। আমি আজকে এই ধারাবাহিক ক্লাসে ডট গুণফল এবং অর্থাৎ ডট প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এর আগে আমি ভেক্টর সম্পর্কে পুরো অধ্যায়ের ধারণা দিয়েছিলাম। আজকে আমরা শুরু করব ডট গুণফলের একদম বিস্তারিত। এই যে ডট গুণফল সংক্রান্ত কিভাবে প্রশ্ন হতে পারে এবং প্রশ্নগুলো কীরকম হবে সে সম্পর্কে আমরা ধারণা দিব আজকে। আমি প্রথমে শুরু করছি প্রশ্নগুলা দিয়ে। আমি প্রথমে লিখি প্রশ্নগুলা কীরকম হইতে পারে ডট গুণফল থেকে। প্রশ্ন 1 নাম্বার, ডট গুণফল নির্ণয়। 2 নাম্বার দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এম এ কে এর মান নির্ণয়। 4 নাম্বার, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। 5 নাম্বার, লম্ব অভিক্ষেপ নির্ণয়। 6 নাম্বার, অংশক বা উপাংশ নির্ণয়। তাহলে আমরা লিখে ফেললাম কিভাবে প্রশ্ন হতে পারে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো ডট প্রোডাক্ট থেকে হতে পারে। প্রথমে লিখলাম ডট গুণফল নির্ণয় কিভাবে করতে হবে সেটি আমরা দেখব। এরপর দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা সেটি দেখব, এবং দুটি ভেক্টর হলে কে এম এভাবে চলকের অর্থাৎ এক্স ওয়াই জেড এভাবেও দেওয়া থাকতে পারে, মান নির্ণয় করো সেভাবেও আসতে পারে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো, এবং লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারবো, এবং অংশক বা উপাংশ নির্ণয় করতে পারবো। আমরা এখন ধারাবাহিকভাবে প্রথমে দেখব 1 নাম্বারটি, অর্থাৎ ডট গুণফল নির্ণয়। ফার্স্ট কি ডট গুণফল, অর্থাৎ ডট প্রোডাক্ট। এই যে ডট গুণফল বা ডট প্রোডাক্ট নির্ণয়, সেই জন্য আমরা যখন সব কিছু গুণ করার আগে আমরা দেখি দুটি ভেক্টর, অর্থাৎ আমি ধরে নিতে পারি এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, অথবা পি একটি ভেক্টর এবং কিউ একটি ভেক্টর ধরে নিতে পারি। তাই প্রথমে আমি ধরে নিব কি এ একটি ভেক্টর, এই এ ভেক্টর, তারপর আরেকটি ভেক্টরকে আমরা ধরে নিব ভি ভেক্টর। এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে আমি ধরে নিব কি টিটা। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, টিটা। তো এখন আমি এ ভেক্টর এবং বি ভেক্টরকে গুণ করব। তাহলে মনে করি এ ভেক্টর এ ও বি দুটি ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। এটি ডট গুণফলের সূত্র, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। তো এখানে কি দেখতে পাচ্ছি, এটা একটি ভেক্টর দেওয়া থাকবে এবং বি একটি কি ভেক্টর দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। এটা এর মডুলাস, অর্থাৎ এ ভেক্টর
শুধু যখন এ প্রকাশ করবে আমি এটাকে এভাবেও লিখতে পারি এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর, অর্থাৎ এর মডুলাস বি এর মডুলাস কস থিটা। এই যে এ ভেক্টর অর্থাৎ হচ্ছে এ এর মান মডুলাস বি ভেক্টর সমান হচ্ছে বি এর মান। তো এ ভেক্টর বি ভেক্টর সমান হচ্ছে দুটাকে যখন আমি ডট করব তখন পাবো হচ্ছে এ বি কস থিটা। এই সূত্রে অ্যাপ্লাই করে আমি এখানে ভেক্টরের মধ্যবর্তী কী বের করতে পারবো, এই যে কোণের মান সেটি নির্ণয় করতে পারবো, ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবো, অংশক বা হচ্ছে উপাংশ নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা এই যে সংজ্ঞায়িত করলাম ভেক্টরটাকে, অর্থাৎ এ ভেক্টর এবং হচ্ছে কি বি ভেক্টর, দুটি ভেক্টরকে কিভাবে ডট গুণফল করতে হবে সেটা দেখাবো। আমি এই জাস্ট এই পার্ট দিয়েও দেখাতে পারি, এই পার্ট দিয়েও দেখাতে পারি। তার আগে আমরা একটু দেখব হচ্ছে এই যে এ ভেক্টর এবং হচ্ছে কি বি ভেক্টর, এগুলাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ হচ্ছে একটি পূর্ণ ভেক্টর ধরে নিলাম একটি ভেক্টর, এই এ ভেক্টরকে এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে, এভাবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ এটি হচ্ছে এ অবস্থান ভেক্টর আকারে লিখলে এক্স আই ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে, ঠিক আছে। যে এখন হচ্ছে এই যে এক্স যে কথা এবং হচ্ছে এক্স হচ্ছে একই কথা, এটিকে যখন আমরা ত্রিমাত্রিক অক্ষের সাথে নির্ণয় করব তখন কিভাবে হইতে পারে, ধরো একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ, অপরটি হচ্ছে ওয়াই অক্ষ এবং হচ্ছে কি জেড অক্ষ, দিস ইজ দ্য হচ্ছে কি অরিজিন, অর্থাৎ এটি হচ্ছে মূল বিন্দু। এখানে যে ভেক্টরটি দেখা যাচ্ছে এটার মধ্যে এক্স আই প্লাস হচ্ছে কত এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে, অর্থাৎ এক্স এই জিনিসটা কি এটা আমরা দেখব, এবং হচ্ছে এ ওয়াই কি এবং হচ্ছে এ জেড কি। এক্স হচ্ছে এই যে এক্স এক্স অক্ষ বরাবর এই যে ভেক্টরটা কোথায় অবস্থান করে সেটি, এবং এ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকুতে এই ভেক্টরটি অবস্থান করে, এবং হচ্ছে জেড এটি হচ্ছে জেড অক্ষ বরাবর কতটুকুতে ভেক্টরটি অবস্থান করে। তো এখন আমি যদি এই যে ভেক্টরকে মান আকারে লিখি, অর্থাৎ ভেক্টর ধরে নিলাম 2i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 2k। তো এখন এখানে এক্স এর জায়গায় কি আছে 2, ওয়াই জায়গায় 2 এবং হচ্ছে জেডের জায়গায় 2, অর্থাৎ এই এদের মানটা যদি আমি বসাই দিই তাহলে খেয়াল করতে হবে এক্স অক্ষ মূল বিন্দু থেকে সরে গিয়ে 2 একক সরে যাবে। এই যে এখানেও 2 আছে, ওয়াই সমান মূল বিন্দু থেকে সরে যাবে 2 একক, এটিও 2 একক, এটি হচ্ছে 2 একক। এ জেড অর্থাৎ এ জেডের জায়গায় 2 আছে, এটিও মূল বিন্দু থেকে সরে গিয়ে এই যে 2 একক এই বিন্দুতে এই পয়েন্টের মধ্যে অবস্থান করবে। এই যে এই একটা হচ্ছে কি একক, অর্থাৎ একটি পূর্ণ ভেক্টর বা হচ্ছে পূর্ণ অবস্থান ভেক্টর। তুমি যখন একটা পূর্ণ ভেক্টর লিখবে তখন তোমাকে এইভাবে লিখতে হবে। তো পরীক্ষার প্রশ্নের মধ্যে তো আর এক্স এ ওয়াই এবং হচ্ছে এ জেড অথবা এক্স আই এ ওয়াই জে এভাবে দেওয়া না থাকতে পারবে, থাকতেও পারে, এবং হচ্ছে তোমার দেওয়া থাকতে পারে হচ্ছে কি এই যে মান দিয়ে দেওয়া থাকতে পারে। এখন আমরা যে ডট প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে ডট গুণফলটা বের করব সেটি আমরা দেখব হচ্ছে দুটি ভেক্টর দেওয়া থাকলে, অর্থাৎ এ একটি ভেক্টর বি একটি ভেক্টর, এই যে এভাবে দেওয়া না থাকে যখন হচ্ছে মান দিয়ে দেওয়া থাকে কিভাবে ডট গুণফলটা বের করা যায় সেটা দেখব। এখন খেয়াল করতে হবে দুটি ভেক্টর, অর্থাৎ হচ্ছে আমি এই এ ভেক্টরটাকে ধরে নিব, প্রথমে ধরে নিলাম এ ভেক্টর, এই এ ভেক্টর সমান 2i প্লাস হচ্ছে জে, ঠিক আছে, মাইনাস 2k। এই যে এ ভেক্টরটা এইভাবে ধরে নিলাম, এবং হচ্ছে বি ভেক্টর সমান হচ্ছে i প্লাস 2j প্লাস হচ্ছে 3k, এভাবেই ধরে নিলাম। অর্থাৎ এই একটি ভেক্টর এবং হচ্ছে বি একটি ভেক্টর। এখন আমি এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব। তাহলে ডট প্রোডাক্ট হইলে এই এ ভেক্টর ডট হচ্ছে কি
পি ভেক্টর। এখন আমি মানটা বসাই দিব, এর মানটা হচ্ছে 2i প্লাস হচ্ছে জে মাইনাস হচ্ছে 2k ডট এই যে আই বি এর মানটা বসাই দিব প্লাস 2j প্লাস হচ্ছে k এই বসাই দিলাম। এখন আমরা কি করব, গুণ করব এ ভেক্টরের সাথে বি ভেক্টর। এ ভেক্টরের মান বসাই দিলাম, বি ভেক্টরের মান বসাই দিলাম। তো কিভাবে গুণটা করতে হয়, ডট গুণফল। এই যে আই একক ভেক্টর, এই আই একক ভেক্টরের সাথে আই একক ভেক্টর, জে একক ভেক্টরের সাথে জে একক ভেক্টর এবং হচ্ছে কে একক ভেক্টরের সাথে কে একক ভেক্টর। তো কিভাবে করব, জাস্ট আমার এখানে দেখতে হবে আই এর সহগ কত, এখানে আই এর সহগ কত। তাইলে এখানে আই এর সহগ 2, এখানে আই এর সহগ হচ্ছে 1, দুইটা গুণ করে দিব হচ্ছে 2 পয়েন্ট, অর্থাৎ 2 ইন্টু এটা ডট গুণফল 2 ইন্টু হচ্ছে 1, এখানেও আই আছে এখানেও আই, অর্থাৎ আই ডট আই। তাহলে এবার জেডটা দেখব, এখানেও প্লাস আছে এখানেও প্লাস, প্লাস ইন্টু প্লাস সমান হচ্ছে প্লাস, এখানে 1 অর্থাৎ 1 ইন্টু এখানে হচ্ছে কত 2। এই যে জে ভেক্টরের আগে কি আছে 1, এই যে জে এর সহগ হচ্ছে কত 2। আমি বারবার বলছি এই যে আই একক ভেক্টর, আই একক ভেক্টরের গুণ হবে জে একক ভেক্টর, জে একক ভেক্টরের গুণ হবে কে একক ভেক্টর, কে একক ভেক্টরের মধ্যে গুণ হবে। তাহলে এইখানে কে এর ক্ষেত্রে দেখি এইখানে মাইনাস, এই কে এর ক্ষেত্রে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। তো এখানে কি আছে 2, এখানে কিছু নাই 1, অর্থাৎ হচ্ছে 2 ইন্টু 1 কে একক ভেক্টর, ও এখানে হবে জে ডট জে। তাহলে এখানে কে ডট কে, ঠিক আছে। তাহলে আমি আবার রিপিট করতেছি, আই এর সাথে আই, এই আই এর ক্ষেত্রে কি আছে 2, এই আই এর সহগ হচ্ছে 2, এই আই এর সহগ 1, আগে 1 1 1 2 অর্থাৎ 2 1 কী করবো, গুণ করবো সহগ সহগ। এরপর এখানে একটা আই, এই ডট আই, এরপর হচ্ছে চিহ্ন দেখব, জে এর ক্ষেত্রে প্লাস, এখানে হচ্ছে কি প্লাস, প্লাস ইন্টু প্লাস সমান হচ্ছে প্লাস। এখন এই জে এর আগে হচ্ছে 1, এই জে এর আগে হচ্ছে কত 2, 1 ইন্টু হচ্ছে 2 এবং এই জে ডট জে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই যে 2 আর এই কে এর ক্ষেত্রে কি আছে 1, কিছু নাই মানে 1, 2 ইন্টু 1 এই যে কে ডট কে বসে গেল। এখন কি হবে, আমরা জানি হচ্ছে একটি হচ্ছে শর্ত, যেটি শর্তটা হচ্ছে, অর্থাৎ এটি একটি প্রপার্টিস, আই ভেক্টর জে ভেক্টর কে একক ভেক্টর সমান হচ্ছে 1 ফার্স্ট, এবং হচ্ছে 2 নাম্বার হচ্ছে আই ডট হচ্ছে জে এবং জে ডট হচ্ছে কত কে ডট হচ্ছে আই, এই সমান হচ্ছে 0। অর্থাৎ যখন একক ভেক্টরটা সেম হবে, এখানেও আই একক ভেক্টর, এটি হচ্ছে আই একক ভেক্টর, দুটি একক ভেক্টরের ডট গুণফল কত হয় 1, যে একক ভেক্টর যে একক ভেক্টর কে একক ভেক্টর সমান হচ্ছে 1 হবে। যদি একক ভেক্টরগুলো ভিন্ন ভিন্ন হয় তখন এদের মান কি হবে 0, অর্থাৎ আই এর সাথে জে হলে 0, জে এর সাথে কে হলে 0 এবং কে এর সাথে আই হলে 0। তাইলে এখন এখানে কি দেখতে পাচ্ছি, আই ডট আই জে ডট জে কে ডট কে সমান হচ্ছে কী হবে 1, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, এটা সমান হচ্ছে 1। তাহলে 1টা তো লিখার দরকার নাই, 1 ইন্টু 2 সমান হচ্ছে কত 2, আই ডট আই সমান হচ্ছে 1, 1টা তো গুণ করলে মানের পরিবর্তন হবে না, 2 ইন্টু 1 সমান হচ্ছে 2। এরপর কে ডট কে সমান হচ্ছে 1, এটা লিখার দরকার নেই। তাহলে 2 2 গেলে আর থাকবে হচ্ছে 2, এটাই হচ্ছে কি আনসার। এভাবে বের করতে হবে। তুমি যদি এইগুলা নাও লিখো, অর্থাৎ আই ডট আই জে ডট জে কে ডট কে না লিখলেও চলবে, কারণ আই ডট আই সমান হচ্ছে 1, জে ডট জে সমান হচ্ছে 1 এবং হচ্ছে কে ডট কে সমান হচ্ছে কত 1, ঠিক আছে। শুধু জাস্ট এখানে কি করবা, আই ভেক্টরের আগে যে সহগটা আছে, অর্থাৎ এখানে আই এর আগে হচ্ছে 2 আছে, এখানে আই এর আগে হচ্ছে 1 আছে, তাইলে 2 এর সাথে 1 কি করে দেবে, গুণ করিবে, সহগ কি করবা, গুণ করবা। এরপর হচ্ছে জে এর আগে এখানে কি আছে 1, এই জে এর আগে এখানে আছে হচ্ছে কত 2, তাহলে 1 ইন্টু 2,
জে ডট জে সমান হচ্ছে 1, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। তাহলে এখানে প্লাস, কের ক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, এইখানে 2 আছে, এই কে এর ক্ষেত্রে 2 লিখলাম, এই কে 1, অর্থাৎ এই কে এর আগে হচ্ছে কি 1, তাহলে 2 × 1 কে ডট কে লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ কে ডট কে সমান হচ্ছে কত 1। তাইলে এই হচ্ছে ডট গুণফল। এভাবে বের করতে হবে, খুব সহজে ডট গুণফলটা কি করা যায়, বের করা যায়। এখন আমি এইখানে যে শর্ত দুইটা লিখলাম, অর্থাৎ আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এই সমান 1 কেমনে হয়, এবং আই ডট জে, জে ডট হচ্ছে কি কে, কে ডট আই সমান 0 কীভাবে হয় সেটি এখন আমরা প্রমাণ করব, দেখব। এটি প্রপার্টিস, অর্থাৎ ডট গুণফলের হচ্ছে প্রপার্টিস। ডটের ক্ষেত্রে এইভাবে হয়, ক্রসের ক্ষেত্রে অন্যভাবে হয়। তাহলে আমরা একটু দেখি এই শর্তটা। এই যে এখন দেখো আমি এখানে কি লিখব, তিনটি অক্ষ অ্যাক্সিস, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং হচ্ছে জেড অক্ষ। আমি বলছিলাম হচ্ছে এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর সবসময় আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। খেয়াল করো, আমি এইখানে এই যে আই ডট আই, এটা কি করব, কেমনে 1 হয়, জে ডট জে এবং কে ডট কে কেমনে 1 হয় সেটি দেখব। আমরা প্রথমে বলছিলাম এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, দুটি ভেক্টর হলে এদের ডট গুণফল, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, এটাই হচ্ছে সূত্র ডট গুণফলের। তো এখন যদি আমি আই এর সাথে আই ডট গুণফল করি, এ আই ভেক্টর ডট হচ্ছে কত আই ভেক্টর, তাইলে আই, এখানেও আই আছে, এখানেও আই আছে, তাহলে এখানে এ আছে, এখানে কি আছে বি, এ ডট বি সমান এ বি কস থিটা হলে আই ডট আই সমান আই আই কস থিটা হবে। তো এখন খেয়াল করো, আই একক ভেক্টর, আই যেহেতু একক ভেক্টর, এটার মডুলাস হচ্ছে কত 1, কারণ একক ভেক্টরের মান হচ্ছে 1, এটার মডুলাস হবে কত 1। তো এখন 1 ইন্টু এই যে কস থিটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেল হিসাব করলে আমি দেখতেছি আই এর সাথে আই করতেছি, এই আই একই রেখার মধ্যে, অর্থাৎ আই একই রেখার মধ্যে থাকবে, তখন থিটার মান হবে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, যখন একই রেখার মধ্যে থাকে তখন থিটার মান হচ্ছে 0, কারণ এটা এখানে আই ডট আই দুইটাই থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে থিটার মান কত 0। তাহলে আমি যদি এখানে 0 বসাই দিই, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ 1 × হচ্ছে কত 1, তাইলে শেষ পর্যন্ত যেটি পাওয়া যায় এটি হচ্ছে কি 1। সেই জন্য আমি আই ডট আই, এই সেমভাবে জের ক্ষেত্রেও কী হবে, এভাবে 0 ডিগ্রি আসবে, কের ক্ষেত্রে একইভাবে 0 ডিগ্রি আসবে, মানগুলো আসবে 1 1। কেন, কারণ এগুলো হচ্ছে কি একক ভেক্টরের মান হচ্ছে কত 1। তাইলে প্রথমটা আমরা বুঝলাম, এরপর হচ্ছে দ্বিতীয়টা। এখন দ্বিতীয়টা কিভাবে হবে, এই যে দ্বিতীয়টা হচ্ছে আই এর সাথে জে করব, আই ভেক্টর ডট হচ্ছে জে ভেক্টর, তাহলে এটা যদি এ ডট বি সমান এ বি কস থিটা হয়, এটা হবে আই ডট জে সমান আই জে কস থিটা। এখন খেয়াল করো, এখানে অ্যাঙ্গেল অর্থাৎ হচ্ছে কোণ, এখন কার সাথে কার করতেছি ডট গুণফল, কারণ এটাও 1 হবে, এটাও 1 হবে, আই এর মডুলাস 1, জে এর মডুলাস 1, কারণ এটি হচ্ছে একক ভেক্টর, তাহলে থিটাটা কী হবে, পরিবর্তন হবে। এই আই ভেক্টর থাকে হচ্ছে এক্স অক্ষে এবং হচ্ছে জে ভেক্টর থাকে হচ্ছে কি ওয়াই অক্ষে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে, যেহেতু এরা সমান্তরাল, একটি অক্ষের সাথে আরেকটি অক্ষ সমান্তরাল বা সমকোণে থাকে, সেই জন্য থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে কি বসাইতে পারি, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হচ্ছে কত 0, তাহলে 1 × হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে 0। এইভাবে ক্যার সাথে জ্যাটও এভাবে হচ্ছে কি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ক্যার সাথে আইও হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই জন্য তোমার এদের মান হচ্ছে কি 0।
এখন আমরা দেখব হচ্ছে প্রথমে আমরা ডট গুণফলটা দেখলাম এবং হচ্ছে দুটি প্রপার্টিজ দেখলাম ডট গুণফলের। এরপরে আমরা যে 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কি লিখলাম, দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা সেটি দেখতে হবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হতে হলে খেয়াল করো, দুটি ভেক্টর পরস্পর লম্ব হতে হলে কিভাবে থাকতে হবে, সমকোণে থাকতে হয়। অর্থাৎ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হয়। তুমি যদি টিঠা দিয়ে বের করো, কোণ যদি বের করো, কোণের পরিমাণ যদি এই কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, তখন দুটি ভেক্টর পরস্পর হচ্ছে কি সমান্তরাল, লম্ব। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে যখন এ ডট বি সমান হচ্ছে কি হয়, 0 হয়। অর্থাৎ ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তখন ভেক্টর দুটি হচ্ছে পরস্পর লম্বভাবে অবস্থান করে। তো এখানে এ ভেক্টর ডট আরেকটা হচ্ছে ভি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর, এই দুটি ভেক্টরকে আসলে লম্বভাবে আছে কিনা সেটি আমি দেখব। তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা, দুটি ভেক্টর পরস্পর লম্ব হতে হলে এদের ডট গুণফল 0 হতে হবে। যদি 0 আসে ভেক্টর দুটি পরস্পর লম্ব, আর যদি 90 ডিগ্রি হয় তখনও পরস্পর লম্ব হবে। এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি, এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, ঠিক আছে। তাহলে আমরা দেখি এই যে এ ভেক্টর বি ভেক্টর, আমরা এই ডট গুণফলটা আগেও বের করছি, এটা 0 হয়নি, আবার দেখতেছি। তাহলে 2i, এই এর মানটা বসাই দিব, -2k ডট এই যে বি ভেক্টর সমান i প্লাস হচ্ছে কত 2j প্লাস 3k। তাহলে ডট গুণফল কীভাবে বের করতে হয়, i এর সহগ কত, i এর সহগ কত গুণ করে দিলে হচ্ছে, এখানে i এর সহগ 2, এখানে i এর সহগ হচ্ছে 1, তাহলে 2 × 1 সমান হচ্ছে 2। এখানে এটাও প্লাস, যার এ আগে হচ্ছে কি প্লাস, তাহলে গুণ করলে চিহ্ন গুণ করলে প্লাস আসবে। এখানে যার আগে 1 আছে, এখানে হচ্ছে কি আছে 2, তাহলে 1 × 2 সমান তাও হচ্ছে 2। এখানে -2, হ্যাঁ এখানে হচ্ছে প্লাস হচ্ছে 3, তাহলে এখানে 2, এখানে হচ্ছে 3, তাহলে 2 আর 3 গুণ করলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে -2 3 গুণ করলে হচ্ছে 6। তাহলে দেখা যায় এখানে 4, এখানে হচ্ছে 6, তাহলে আসতেছে -2, ঠিক আছে, -2। এখন এটা 0 হয়নি, অর্থাৎ এই ভেক্টর দুটি পরস্পর লম্ব না। তাহলে আমাকে কি লিখতে হবে, তোমার প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে ভেক্টর এ ও বি ভেক্টর এত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে কিনা, তাহলে দেখতে হবে ডট গুণফল করার পর এটা 0 নয়। অর্থাৎ এই যে যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর নট ইকুয়াল 0, তাহলে এটা 0 নয়। তাহলে 0 না হলে কি হয়, এই যে সুতরাং ভেক্টর দুটি পরস্পর লম্ব নয়, এভাবে লিখতে হবে, ভেক্টর দুটি পরস্পর লম্ব নয়। তো যদি 0 আসতো তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব। এখন আমরা থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কিসের মান নির্ণয় করো, এম এর মান অথবা কে এর মান। আমি এইখান থেকে এই যে এ ভেক্টর আছে না, এখানে সহগটা মুছে দিয়ে আমি যদি এখানে একটা এম দিই, ঠিক আছে, এখানে একটা এম বসাই দিলাম। তো এখন কি করব, ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে, দেখো ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এম এর মান কত, মানে কোয়েশ্চনটা এইভাবে থাকবে, একটি ভেক্টর এই যে এ ভেক্টর সমান এম আই প্লাস হচ্ছে কত জে মাইনাস হচ্ছে 2k, বি ভেক্টর এ ও বি, অর্থাৎ বি ভেক্টর আই প্লাস 2j 3k হলে বি ভেক্টর পরস্পর লম্ব হলে,
অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এই যে এম এর মান নির্ণয় করো, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এ ভেক্টর বি ভেক্টর, এই এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হলে কিসের মান হতে হবে, এম এর মান কত সেটি কী করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হতে হলে, তার মানে হচ্ছে পরস্পর লম্ব হতে হলে এই যে এই দুটো যদি লম্ব হতে হয় তখন আমাকে কি করতে হবে, এম এর মানটা বের করতে হবে। এখানে এম এর জায়গায় যে কোনো মান দেওয়া থাকতে পারে, তো এখানে তো লম্ব হতে হলে অর্থাৎ লম্ব হবে, সেজন্য শর্ত মতে তাহলে এ ডট বি ইকুয়াল আমরা কী ধরে নিব, 0, কারণ লম্ব হতে হলে এটা অবশ্যই লম্ব হতে হলে এম এর মান কত হবে, সেই জন্য আমি দুইটাকে কি ধরে নিচ্ছি, পরস্পর লম্ব 0। তাহলে এখন এর মান বসাই দিব, এর মান হচ্ছে এম আই, তারপর হচ্ছে জে মাইনাস হচ্ছে কত 2 কে ডট এই যে বি এর মান বসাবো আই প্লাস 2 জে প্লাস হচ্ছে কত 3 কে ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে আমরা ডট গুণ করি এম এর সাথে, এখানে 1 অর্থাৎ আই এর সাথে তো আই এর গুণ করি, এখানে আই এর আগে আসা হচ্ছে এম, এখানে আই এর আগে আসা হচ্ছে কত 1, তাহলে এম ইন্টু 1 সমান হচ্ছে গুণ করলে এম। এবার জেডটা দেখি, জের এখানে আসা হচ্ছে 1 শক, এখানে আসা হচ্ছে 2, 1 ইন্টু 2 সমান হচ্ছে কত 2। তাহলে আবার ক্যারটা দেখি, এখানে প্লাস এখানে মাইনাস, গুণ করলে এটা মাইনাস হবে, এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে কত হবে 6 ইকুয়াল হচ্ছে কত 0। তো এখন কি হবে, এম এই যে এটা -4 বিয়োগ করলে এম সমান হচ্ছে 4। ওকে, এখন কি দেখলাম, এম সমান 4। তাহলে এই দুটি ভেক্টর, এই একটা ভেক্টর এই দুটি ভেক্টর যদি তোমার কি হতে হয়, এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হতে হলে এম এর মান কত হতে হবে 4। তাইলে এটা এক ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা এসে থাকে, দুটি ভেক্টর পরস্পর লম্ব হতে হলে এই অর্থাৎ এ এম কে এক্স ওয়াই জেড এভাবে কি করতে বলবে, মান নির্ণয় করতে বলবে। তাহলে থার্ড প্রশ্ন গেল। এখন একটু করে খেয়াল করব হচ্ছে, যদি আমরা এখানে এম এর মান হচ্ছে 4 বসাই, এটা আসলে সঠিক হলো কিনা দেখব। এম এর মানটা যদি আমরা 4 বসাই, এই যে এটা যদি আমরা এখানে কি বসাই 4 বসাই, আসলে কি ভেক্টর দুটি পরস্পর লম্ব কিনা সেটা দেখব। তাহলে একটু দেখি, টেস্ট করে দেখি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আমাদের শর্তটা কি ছিল, দুটি ভেক্টরকে যখন ডট করব তখন যদি 0 আসে, এই গুণফলের মানটা যদি 0 আসে তখন ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো এখন এই দুইটা বসাই দিবে, এর মান 4i প্লাস জে মাইনাস হচ্ছে 2k ডট এই যে বি এর মান i প্লাস 2j প্লাস হচ্ছে 3k। তাইলে গুণ করি, এখানে 1 আছে এখানে হচ্ছে কি আছে 4, গুণ করলে হচ্ছে 4 ইন্টু 1 সমান হচ্ছে 4, এখানেও প্লাস, এই যে এর আগে এটা তো প্লাস, এখানে 1 আছে এখানে 2 আছে, তাহলে 2, এখানে মাইনাস এখানে প্লাস, গুণ করলে -2 6, দেখো 6 -6 অর্থাৎ 0। তো এটাকে পরিবর্তন, এখানে এম ছিল কিনা, তখন বলছে এম এর মান 4 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ঠিকই আমরা যখন 4 বসিয়েছি তখন দেখতেছি যে ডট গুণফল 0 আসছে, অর্থাৎ এই দুটি ভেক্টর এখন পরস্পর লম্ব। তাইলে আমরা যদি এই যে ফিগারটা অর্থাৎ চিত্রটা অঙ্কন করি, একটি ভেক্টর এবং এই বি একটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এটা সমগুণে থাকে, তখন গুণের পরিমাণ কত হয়, 90 ডিগ্রি। তাহলে 3 নাম্বার প্রশ্নটা গেল। এখন আসবো হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কিভাবে বের করব। দেখো, দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয়, তাহলে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে, আমি সেম ভেক্টর নিয়ে কাজ করতেছি, পরীক্ষার প্রশ্নের মধ্যে এর মানটা ভিন্ন হতে পারে, বি এর মানটা কি হয়ে যেতে পারে, ভিন্ন হতে পারে। আমি এই এ ভেক্টর
সেম এখানে বি ভেক্টর নিয়ে কাজটা করতেছি, অর্থাৎ দুটি ভেক্টর যে দুটি প্রথম থেকে ধরে আসছি সবগুলাকে একই ভেক্টর দিয়ে কাজ করতেছি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে আমরা প্রথমে পড়ছি হচ্ছে দুটি ভেক্টর, অর্থাৎ হচ্ছে এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর হয়, এদের যদি আমরা কি করি ডট গুণফল করি, তখন সূত্রটা হচ্ছে এ বি কস থিটা। তো আমার কি বের করতে হবে, থিটার মান, কোন মানে হচ্ছে এই থিটার মানটা কি করতে হবে, বের করতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করব, এই পাশটা এই পাশে লিখব কস থিটা এ ডট হচ্ছে কি পি কস থিটা সমান এই যে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, এ বি এই পাশে চলে আসবে। তাহলে কি বলছিলাম, এর মডুলাস এবং হচ্ছে কি বি এর মডুলাস, এটা এর মডুলাস, এই বিটা হচ্ছে বি এর মডুলাস। এখন দেখবো হচ্ছে মডুলাসটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। তো মডুলাসটা নির্ণয় করা একদম সহজ। তুমি যদি এইটার মডুলাস নির্ণয় করো, এই যে এর মডুলাস রুট, দেখবে এখানে আই এর সহগ কত 4, 4কে কী করে দিবে স্কোয়ার প্লাস এই যে সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস এখানে ক্যাশ সহগ কত -2, তাহলে -2 স্কোয়ার শেষ। এই যে 4 16 বর্গ করলে 1 এর বর্গ 1 -2 এর বর্গ হচ্ছে কত 4, তাহলে কত আসছে 21। এটি হচ্ছে কিসের এর মডুলাস। এবং বি এর মডুলাস তো সেমভাবে বের করবা, বি এর মডুলাস প্রথমে রুট নিবা, তারপরে আই এর সহগ কত 1 স্কোয়ার প্লাস দিবা, যে সহগ কত এখানে 2 স্কোয়ার, ক্যাশ সহগ কত 3, তাহলে 3 স্কোয়ার শেষ। এখন কত আসে আমি এখানে লিখতেছি, এটি 1 স্কোয়ার 2 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার সমান 4, 1 4 যোগ করলে হচ্ছে 5, এরপর হচ্ছে 3 স্কোয়ার সমান 9, 5 আর 9 যোগ করলে হচ্ছে এই যে বি এর মডুলাসটা পাবো হচ্ছে √16 শেষ, কাজটা শেষ। তাহলে আমরা বসায় দিব মানটা কিভাবে, এই যে এ ভেক্টর বসাবো ফার্স্ট, এ ভেক্টর 4i প্লাস যে মাইনাস হচ্ছে 2, ঠিক আছে। এরপর হচ্ছে বি ভেক্টর বসাবো i প্লাস 2i প্লাস 3 এর মান বসাবো, এর মডুলাস কত পাইছি 21, এবং হচ্ছে বি এর মডুলাস পাইছি হচ্ছে √14। তাহলে উপরেরটা কী করতে হবে, ডট গুণফল আমরা যে আগে যেভাবে করছি ওইভাবে করব। এই আই ভেক্টরের আগে কি আছে 4, এই আই ভেক্টরের আগে হচ্ছে 1, তাহলে 4 × 1 সমান হচ্ছে কত 4। এখানে জে ভেক্টর আগে কত আছে 1, এই জে ভেক্টর আগে 2, 1 × 2 সমান হচ্ছে 2, এখানে মাইনাস, এখানে হচ্ছে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে তাইলে -2 আর এটা হচ্ছে কত 6, তাইলে 21 14 6, এখানে হচ্ছে কত ক্যালকুলেশন করলে এটা 0 আসবে, কি আসবে 0, এখানে 21 14, দেখো 0, এই যে 0 ডিভাইড বাই মান সমান হচ্ছে কত আসে 0, তাহলে এখানে কি পাচ্ছি cos θ, ঠিক আছে। আমি এই পাশে লিখতেছি এই যে cos θ 0 ডিগ্রি, cos কত ডিগ্রির মান 0, অর্থাৎ 0 cos কত ডিগ্রির মান cos 90 ডিগ্রির মান, তাহলে θ সমান পাচ্ছি 90 ডিগ্রি। তো এখন খেয়াল করো, আমি প্রথমে লম্ব হওয়ার শর্ত একটা বলছিলাম θ সমান 90 ডিগ্রি এবং ডট গুণফল হচ্ছে কি 0। দেখো এইখান থেকে যখন কোণ বের করতে যাচ্ছে, এই যখন ডট গুণফল করছি তখন এই যে এটা 0 আসছে, 0 হইলেও ভেক্টর দুটি পরস্পর লম্ব, 0 হইলেও ভেক্টর দুটি পরস্পর লম্ব। আবার শেষে দেখতেছি যে এই যে থিটার মানটা যখন বের করতেছি তখন কত আসছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলেও ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আমি থিটা দিয়েও বের করতে পারি, তুমি এটুকু বের করে এখন বলতে পারো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে কোণটা বের করার পর, এই যে কোণটা বের করার পর তুমি কি বলতে পারো, ভেক্টরটি পরস্পর লম্ব অবস্থায় আছে না অন্যভাবে আছে। 90 ডিগ্রি হলে লম্ব অবস্থায় আছে, আবার ডট গুণফল 0 হলে লম্ব অবস্থায় আছে। তো এইভাবে বের করতে হবে। তাহলে কোণ বের করা হচ্ছে একদম সহজ। তাহলে সূত্রটা হচ্ছে
এই সূত্রটা দেখো, এই সূত্রটা দুটি ভেক্টর দেওয়া থাকবে, দুটি ভেক্টর থেকে কোনটা ওদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। প্রথমে করবা এদের ডট গুণফল এবং এদের মডুলাস, এই যেভাবে প্রক্রিয়াটা দেখিয়ে দিছি, অর্থাৎ আই এর সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার, ওইটাকে কী করে দেবে, বর্গমূল করে দিলে এই কী বের হবে, মান বের হবে। এই দুইটার মান বের করবে এবং হচ্ছে ভাগ করে দিবে, করে দেওয়ার পর এখানে অ্যাঙ্গেলটা বের করবা। এইভাবে হচ্ছে কি বের করা যায়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করা যাবে, নির্ণয় করা যাবে। তাহলে আমাদের গেল হচ্ছে প্রথমটা গেল, দ্বিতীয়, তৃতীয় এবং হচ্ছে কি চতুর্থ। এরপরে যে প্রশ্নটি আসছে লম্ব বিক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করব। এখন আমরা দেখব হচ্ছে কি লম্ব বিক্ষেপ নির্ণয়। দেখো খুব সহজ, লম্ব ও বিক্ষেপ। তাই লম্ব ও বিক্ষেপ বের করার জন্য সেম ডট গুণফলের সূত্রটা ইউজ করতে হবে। এখানে দেখো লম্ব বিক্ষেপ দুইভাবে বের করা যায়। এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবা, বি ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবা। তো প্রথমেই হচ্ছে এ ভেক্টরের উপর দেখো বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। তাহলে খেয়াল করো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তো তুমি যদি এখানে একটা লম্ব অঙ্কন করো, এই যে এটি বি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর উপর একটি কি করো, লম্ব অঙ্কন করো। তখন দেখবা এই যে কার লম্ব, এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ, বি কস থিটা, ঠিক আছে। কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। সেই জন্য তুমি বি এর লম্ব অভিক্ষেপ বের করলে বি কস থিটা, এর লম্ব অভিক্ষেপ বের করলে এ কস থিটা। তাহলে এই বি কস থিটাটা তুমি কীভাবে বের করবা, আমরা ডট গুণফলের সূত্রটা ইউজ করব, এ ডট বি, এ বি কস থিটা। তো এখান থেকে কি বের করতে হবে, বি কস থিটা। তাহলে বি কস থিটা, এ বি কস থিটা সমান এ ডট বি। তাহলে বি কস থিটা, এই যে বি কস থিটা সমান, এটা রাখতেছি আর বাকিটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এর মডুলাস, শেষ। এই যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে বি কস থিটার মান তুমি যদি বের করতে চাও, দুটি ভেক্টরকে কি করতে হবে, ডট, আমরা ডট গুণফল পারি কিনা, অবশ্যই পারি। এরপরে এই ভেক্টরের মানটা বসাই দিবা, শেষ, লম্ব বিক্ষেপ নির্ণয় হয়ে গেল। এরপর হচ্ছে যদি উল্টা হয় বি এর উপর, অর্থাৎ 2 নম্বর বি ভেক্টরের উপর, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে এ কস থিটা। তাহলে এ লম্ব অভিক্ষেপ বললে এ কস থিটা, বি এর লম্ব অভিক্ষেপ বললে বি কস থিটা। তো এখান থেকে এ কস থিটাটা রেখে বিটা ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে, এ কস থিটা সমান এই যে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, বিটা জাস্ট এই পাশে চলে আসবে। তখন কি হয়ে গেল, বি ভেক্টরের উপর এ ভেক্টর লম্ব অভিক্ষেপ হয়ে গেল। তো কাজটা কিভাবে করতে হবে, দুইটা ভেক্টরকে কি ডট করতে হবে। আমরা ডট গুণফল জানি কি না, জানি। এরপর হচ্ছে কি বি এর মডুলাস এইভাবে বের করব, দুইটা ভাগ করে দিব, তখন আনসারটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে লাস্ট কি বের করতে হবে, অংশক বা উপাংশ। এটি একদম সহজ। তুমি যদি এখানেও দুইটা, এর উপর এ বরাবর বি এর উপাংশ বা বি বরাবর এর উপাংশ, দুই ধরনের। একটা হচ্ছে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ বা অংশক, যেটাকে অংশক বলা হয়। কি করতে হবে, সেম, ওইখানে ছিল এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, বি কস থিটা, বি এর বললে বি কস থিটা, এর বললে এ কস থিটা। এখানে এ বরাবর বি এর উপাংশ,
তাহলে বি কস থিটা, কি কস থিটা, বি কস থিটা। এখানে জাস্ট একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে বি কস থিটা আমি কার বের করতেছি, এর লম্ব বিক্ষেপ অংশক বা উপাংশ, এর হলে না বি এর উপাংশ, তাহলে বি এর উপাংশ হলে বি কস থিটা। এরপর যে ভেক্টরটি আছে ওইটা একক ভেক্টর বসাতে হবে, অর্থাৎ বি এর বের করবা, এর কি হবে একক ভেক্টর বসাতে হবে। তুমি যদি এর উপাংশ বের করো এ কস থিটা, বি এর একক ভেক্টর বসাতে হবে। তো এর আগে আমরা কি পাইছি, বি কস থিটা সমান পাইছি হচ্ছে কি অংশকের ক্ষেত্রে এ ডট বি ডিভাইডেড বাই এর মডুলাস। এরপর দেখো তুমি যদি কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে চাচ্ছ, এইটার একক ভেক্টর বের করতে চাচ্ছ, তাইলে সূত্রটা হচ্ছে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মডুলাস। এই যে এই ভেক্টরটা যে এইভাবে আসে এইভাবে বসবে, মডুলাস বের করলে এর মডুলাসটা এই নিয়মে কি করে দিতে হবে, বসাতে হবে। তো এটার জায়গায় আমরা কি বসাতে পারি, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মডুলাস। তাহলে এই যে এ ডট বি লিখলাম, এ হচ্ছে কত এ স্কয়ার, আর এ ভেক্টরটা পাশে লিখে দিবে, শেষ। এভাবেই হচ্ছে কি বের করতে হবে, উপাংশ নির্ণয়ের এইটা হচ্ছে কি সূত্র। তুমি উল্টা চিন্তা করো, অর্থাৎ বি বরাবর 2 নাম্বার হচ্ছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের এর উপাংশ বা অংশক, এইটা বের করো, তখন কি হবে, সেম বলছি যার উপাংশ বের করবা ওই কস থিটা, এ বের করতেছি এ কস থিটা, বি এর উপাংশ বের করতেছি বি কস থিটা। তো এটার পরে এর বের করতেছি এ কস থিটা বসাবো, এরপর একক ভেক্টর বসাবো বি এর, তাহলে বি একক ভেক্টর। তাহলে কি বললাম, এই যে এ কস থিটা সমান আমরা এর আগে কি জানলাম, অভিক্ষেপে এ কস থিটা এ ডট বি ডিভাইডেড বাই বি এর মডুলাস। এই যে এই বি একক ভেক্টর সমান বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে এই যে এ ডট বি, বি হবে কি বি স্কয়ার ইন্টু এই যে বি ভেক্টর, শেষ। এখন ডট গুণফল করবা, বি এর মান বের করে বর্গ করবা এবং বি ভেক্টরটা যেভাবে আছে ওইভাবে বসাই দিবা, তাহলে কি বের হবে, উপাংশ বা অংশক বের হবে। এই হচ্ছে আজকের ক্লাস, অর্থাৎ হচ্ছে ডট গুণফল সংক্রান্ত যে তথ্যগুলো এবং হচ্ছে ডট গুণফল থেকে আমরা যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আমি ধারণা দিয়েছি। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে ক্রস গুণফল সংক্রান্ত।